আজকে বড় বড়টা 1 বছর ধরে বিদেশে গেছে, কোনো সময়তে আবহাওয়া না, এবার আবহাওয়া হইতেছে কে 15-20 দিন ধরে কোনো খবরই নাই। পোলাটা যে কোন হালাতে আছে, ওষুধ কেনা নাকি অসুখ, পয়সা নাই হাতে। আমারও তো মনের ভিতরে 2 দিন ধরে কি করে, আইতে আরো আইলা যাইলা স্বপ্ন দেখি। পোলাটা আল্লাহ কিবা থাকলো দেখতে আরো তো পাইতেছি না, 15-20 দিন হয়ে যা কোন খবরই পাইতেছি না। আজকে পোলায়ও ফোন করে না, আমরা ফোন করলে লাগে না। কাকা খবর চাপ কি হয়েছে? ভাইয়ের বন্ধু ফোন করছিল বিদেশ থেকে, ভাইয়ের বলে ব্যাপার হসপিটাল। কি কর না তো না তুমি? হ কাকা, তোমার খাসায় ফোন মারছিল। আবার ফোন মারছিল। মিনারন কো? মিনারেল আছে ঘরে। ও ডাক দাও তাড়াতাড়ি। এই জন্য তো আমার কতদিন আত্মার মধ্যে চিন করতেছে, ফোন মারি ফোন লাগে না। কদিন ধরে আইলা যাইলা স্বপ্ন দেখি কিছুই বাঁচে কেনা। পোলাটা যে আমার কোন হালাতে আছে, ফোন মারি ফোনও লাগে না, ফোনের মধ্যে নানান তাই করতেছে। এখন কান্দাকাটি বাদ দিয়ে আগে ব্যবস্থা করা লাগবো। ওই যে ফোন করছি মিনারন কো, মিনারনের হাতে কথা কবো ভাইয়ের বন্ধু। ফোনে গেছে হতে ডাক দাও। মিনারেল ডাক দাও। আজকে মানে আমিও বাঁচবো না। বাবা আসাদুল, তুই এনে কি খবর দিলি রে? হ কাকা, ফোন করছিল ভাইয়ের বন্ধু ফোন করছিল। তাড়াতাড়ি ডাক দাও, মিনারনের ডাক দাও, কথা কবো। মিনারল, ছোট বৌমা এদিকে, তোমরা এদিকে আসো। কি খবর দিচ্ছিস? কি বড় গাদার আমার মেডিকেল হলে ভর্তি করছে। আসাদুল খবর দিতেছে। ভাইয়ের বন্ধু ফোন করছিল, কথা কও। হ্যালো হ্যালো, মিনারুল নাকি? হ্যাঁ। তোমার ভাইয়ের খুব বেমার, অপারেশন করতে লাগবে। 6 লাখ টাকার দরকার, নাইলে বাঁচবো না। তাই নাকি? 2টা কিডনি ড্যামেজ হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে লাগবে, নাইলে কিন্তু বাঁচানো সম্ভব না। তোমরা জলদি টাকার ব্যবস্থা করো। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। কাকা আপনার জায়গা। আচ্ছা ঠিক আছে বাবা, যাও তুমি, আমরা দেখতেছি। এত টাকা আমি এই মুহূর্তে কোনে পাবো না, আমি এত টাকা দিবার পাবো না, আমার এত টাকা দেওয়া সম্ভব না। মিনারুল, ওই হসপিটালে থেকে ফোন করে কি কইলো? ওরকম কিছু হয় নাই, নর্মাল ঠিক হয়ে যাবো, অল্প বেমার ঠিক হয়ে যাবো গাবিলা কইছে, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই, ঠিক হয়ে যাবো। ভালো বাবা? হ্যাঁ ভালো হয়ে যাবো। আমার তো না, কান্দো না, কান্দো না, সব ঠিক হয়ে যাবো। কান্দাকাটি করো না, টেনশনের কোনো কারণ নাই। কি হয়েছে তোমার? জ্বর টরাইছে নাকি? না সকাল থেকে ভাত বেড়ে খেতেছি, তাও না। এমনি ভালো লাগছে না। আর হ্যাঁ, বিদেশ থেকে যে ভাইয়ের বন্ধু ফোন মারছিল হসপিটালে থেকে, ভাইয়ের বহুত বেমার, যদি টাকা না পাঠাই ভাই বলে বাঁচবো না। ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, 6 লাখ টাকার দরকার। আমার কি মানে? তাই তো আমার ভাই, আমি তো টাকা পাঠাবো। তুমি টাকা যে পাঠাবা, তাহলে যে বিজনেসের মধ্যে যে টাকা দেওয়া লাগে, উল্লে টাকা কেনা দিব? তোর ভাইয়ের জন্য যদি তুমি একটা টাকা বাড়াও, তোমার আমার ডিভোর্স দেখতে যাবো। কি তুমি এই কথা শুনে কহাল্লা তোমার মুখ দিয়ে? আমার বিজনেসটা তো আমার ভাই করে দিছে, এত টাকা বিদেশ থেকে এত টাকা পাঠাইয়া 6 লাখ 7 লাখ, আমার 10 লাখ টাকা পর্যন্ত একবার দিয়েছিল আমার বিজনেসে, আমি লস খাইছিলাম। আমার ভাই তো আমার টাকা দিছে, কারণ আমার ভাই আজকে মেডিকেলে পড়ে রয়েছে, 6 লাখ টাকার দরকার, আমি টাকাটা দিলে তাহলে দিব কেরা? রাগ টাক সব বাদ দাও, বাদ দিয়ে আমার কথা শুনো। কি কম নতুন করে আমরা বিজনেস শুরু করছি, বিজনেসটা থেকে যদি পয়সা আমরা খেদাই, তোমার বাইরের পাখি যদি দেওয়া লাগে, তাহলে তো বিজনেস তো একবারে যাবো, বরবাদ যাবো, তখন আঙুর কি হবো? তুমি দিলে চিন্তা করো। হ্যাঁ ওটাও ঠিক, বিজনেস কিছুদিন হইলো খারাপ হয়েছে,
এখন যদি 6 লাখ টাকা পাঠাই আমার তো বিজনেসও থাকতো না, আর টাকা না পেটেলে তো ভাইও বাঁচবো না, তাই কি করা যায়? থাকিয়া ওটা বাদ দাও, ওগুলো পয়সা যাবো ওগুলো মনে হয় ওগুলো দিক গিয়া আঙ্গুর কোনো হলে চিন্তা নাই, তোমার চিন্তা করা লাগবো না হলে। হ্যাঁ ঠিক, আমি আর এগুলো নিয়ে ভাববো না। আর হ্যাঁ, বাবা মা কিছু পাওয়া যাবো না। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার কাম করো। পরে কি করলা? কি হয়েছে? তোমার পয়সা পাঠান রাখবো, কত? 6 লাখ টাকা পাঠান রাখবো, না তো অপারেশন না করলে কিন্তু বাঁচবো না। 6 লাখ? হ্যাঁ, মিনারুল কিছু করাই তোমার? মিনারেল তো কোনো টাকার কথা বললো না। কেমনকে তো ওই যে বাইরের বন্ধু ফোন করে কইছে টাকা নাকবো 6 লাখ। এই আল্লাহ, 6 লাখ টাকা কোনে পাবো? মিনারুল কই তো কে? মিনারেল তো কোনো টাকা কি পয়সা। করো, আমি গেলাম না, তাড়াতাড়ি পয়সা জোগাড় নাহলে কিন্তু বাঁচানো যাবো না, অপারেশন না করলে বাঁচবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। মিনারেল কি করে? ঠিক কথা যাই। মিনারেল কি কও? বাহ বাহ বাহ। ওই দিনকে যে মেডিকেলে থেকে কল করছিল 6 লাখ টাকা বলে নাগে, এই 6 লাখ টাকা তো কথা কিছু বললি না। আশাদুল্লাহ এসে আজকে ফেরা খবর দেয়া গেল, ছোট বৌমা শুনলো, ছোট বৌমা কিছু বললো না টাকার কথা। এখন এই মুহূর্তে আমি 6 লাখ টাকা কোন দিয়ে দিব? আমি তো ওর পায়ে রাখি কি করবো? আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দেওয়ার না। নতুন নতুন বিজনেস খারাপ করছি, আমার কাছে টাকা পয়সা নাই, আমি দেখার না। কি করবা তোমরা জানো। বাবার ওই দিনকে তাহলে মিশা কথা বলি কে? মিশা কথা বলছি, আমি কেবল নতুন বিজনেস শুরু করছি। আমি যদি এত টাকা পালাই 6 লাখ টাকা, আমি বিজনেসে লস খেয়ে যাবো। আমার কাছে কোনো ভবিষ্যৎ নাই। তোমরা কি আমার ভবিষ্যৎটা অন্ধকার করবার চাও নাকি? আমি এত টাকা দিতে পারবো না। তাহলে তুই ওই দিনকে আমাকে কইতি টেহা লাগবো এত, নাহলে আমি এতদিন টেহার কিভাবে রেলের ব্যবস্থা করলাম না। তুই আজকে কইতেছিস টেহা আমি দিবার পাব না। ব্যবস্থা করো, আজকে বলছো, আজকে তোমরা ব্যবস্থা করো। কোন থেকে কিভাবে ব্যবস্থা করবো আমি এগুলো জানি না। আর আমার এগুলো কয় না, আমি ব্যস্ত আছি, আমি বিজনেসের চিন্তায় আছি। আমি বাবা এত কষ্ট করে মানুষ করলাম, আজকে বেমার করছে সারা, পয়সাও দিন না। বাবা আমি তোর মালা পেতেছি, বাবা পয়সা দাও, বাবার বাচ্চা রাখবো, আমি আমার রাস্তায় করলাম না। আমি পয়সা টয়সা দেখাবো না, বিজনেস কেবল আমি নতুন স্টার্ট করছি, আমি বিজনেসে লস খেয়ে যাবো না। 6 লাখ টাকা দিলে আর তোমরা কি দিয়ে কি করবা তোমরা জানো, আমার এগুলা টেনশনে ফেলাই না। কি করবে? এখন আর কি করবো? আচ্ছা ঠিক আছে, তুই যদি এখন পয়সা দিবার পাবি না, আমার যেহেতু বলা, এখন আমার পোলার তো বাঁচার লাগবে। এখন আমি মাটি বেচে চিকিৎসা করি। মাটি কি মাটি? মাটি বেচমু। মাটি বেচা হবো না, মাটি সমান সমান ভাগ করে আমার ভাগের হানি আমাকে দিয়ে তারপরে বেচে আমার পোলা তোমরা চিকিৎসা করবা। আমার ভাগের মাটি আমি বেচে চিকিৎসা করবার পাবো না। আমার ভাগে থেকে মাটি বেচ পারবো না আমি। বেইমান বেইমান, তোকে এই জন্য লেখাপড়া শিখেছিলাম? হ্যাঁ, বিদেশে তোর বড় ভাই মরতাইছে আর তুই তোর বিজনেস নিয়ে তুই মরতাছিস। বেইমান, স্বার্থপর। উপায় নেই। জানি কোন কাজ আমার যত কিছু বলো, আমি টাকা দিবার পারবো না। কেন তোর বড় ভাই না? বড় ভাই হইলে এতদিন যে বিদেশ কামাই করে তোর পয়সা বানাইছে, পয়সা না যে বিজনেস করতেছে, আচ্ছা আমি আমার করছে সমান সমান ভাগ করে তোমার মানে আগে জানা গে মাটি আগে সমান সমান ভাগ হবো, তারপরে মাটি বেচবা। আঙ্গুর বাগাকে দিয়ে নেন, তারপরে আপনি গুলা নিয়ে নেন। জি বৌমা, জি, অবশেষে তুমিও সেই বেইমান হইলা আমার পোলার মতো। ভাবছিলাম তুমি এই বাড়িতে এসে আমার পোলাকে তুমি বুঝায় ভালো করে মানুষ করবা, কিন্তু না, দেখলাম তুমিও আমার পোলার মতো বেইমান। ঠিক আছে, তোরা যদি যদি পয়সা দিবার না পারো, তাহলে ওর ভাগের মাটিটা আমরা বেচমু, বেচে আমরা পয়সা পাঠাই। ঠিক আছে, মানে যদি বেশ পেনি
মাটির কাছে বেচা কি করবেন আঙ্গুর ঠানি গেছে এটা তো ঠিক মাটির কাছে মাটি দিতে কি করবা শেষ আমার কাছে এসেছো চোপ শয়তান, দরকার পরে লোকসানে মারি দিচ্ছি বেলেগের কাছে, তাও তোর কাছে তোর মতো বেইমানের কাছে মারি দিচ্ছি না। ঠিক আছে তোমার যা করার তোমরা করো, আমার ভাগের বাড়ি আমাকে লিখে দিও, আমি এগুলা টেনশনের ভিতরে নাই। ঠিক আছে চলো। মারি বিশ্বাস খাই এই যে বাবা, এনে মাটির দলিল। ঠিক আছে কাকা, ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে, তাড়াতাড়ি নিয়ে যান, অপারেশন করেন কাকা। আচ্ছা ঠিক আছে। ফটাফট যান। আমার পোলার যে কি অবস্থা বাবা, তোমার দোয়া করো দোয়া করে দিছি, যাতে আমার পোলাটা যাতে ভালো ভালো ঘুরে আসে। চিন্তা করা না, আল্লাহ ভালো করবো। যাও। ঠিক আছে। বাবা আসাদু, কাকা এই যে আমি মাটি বেচে 5 লাখ টাকা জোগাড় করছি, আর 1 লাখ টাকা আমি কয়েকদিনের মধ্যে কাকা আর টাকার দরকার হইলো না, কি হয়েছে? ভাই আর এই দুনিয়াত নাই। কি করলেন? হ্যাঁ কাকা, আর যদি কোনো টাকা আমি একদিন আগে ভাড়া দিলে তুমি তাহলে আমার বাইরে আসবে। কাকা তো না, কি করবা? সব কিছু এত মাটি বেচে আমার বাবাকে আমি বাঁচাবার পারলাম না। কি করবা? মিনার যদি মেহমানি না করলে আজকে বাইরে এসে থাকি। আমার বাবাকে আমি বাঁচাবার পারলাম না। সাধু টাকা পয়সা দিয়ে আমি আমার বাবাকে বাঁচাবার পারলাম না। বাচ্চা তো